পুলিশ ও তৃণমূলের ঠ্যাঙ্গারে বাহিনীর নৃশংস আক্রমণে রক্তাক্ত হয়েছেন শিক্ষকেরা। তার প্রতিবাদে সারা বাংলা প্রতিবাদ দিবস পালন করল এসইউসি দল। যোগ্য শিক্ষকদের বিকাশ ভবন অভিযানে দলীয় ঠ্যাঙ্গারে বাহিনী এবং পুলিশ দিয়ে নৃশংস আক্রমণে রক্তাক্ত ক্ষতবিক্ষত করেছে শিক্ষক শিক্ষিকাদের। এই আক্রমণকে তীব্র ধিক্কার জানিয়ে এসইউসিআই দলের রাজ্য কমিটির আহ্বানে 16 মে সারা বাংলা প্রতিবাদ দিবস পালিত হয়। বেলদাতে প্রতিবাদ মিছিল ও সভা হয়। কেশিয়ারি মোড় থেকে প্রতিবাদ মিছিল বেলদা শহর পরিক্রমা করে ট্রাফিক মোড়ে প্রতিবাদ সভা করা হয়েছে। আপনার মনে পড়বে ম্যাডামদের জামা কাপড়কে ছিঁড়ে দেওয়া হয়েছে। এই নৃশংস অত্যাচারের প্রতিবাদে সারা বাংলা প্রতিবাদ দিবসের ডাক দিয়েছে এসইউসিআই কমিউনিস্ট দল। আপনারা আইনের একটা সাধারণ নিয়ম জানেন, নীতি জানেন। সেখানে বলা হয়েছে 10 জন অপরাধী ব্যক্তি যদি ছাড়া পেয়ে যায় তাহলেও একজন নিরপরাধ ব্যক্তিকে শাস্তি দেওয়া যায় না। আমাদের যে ভারতবর্ষের সংবিধান যে আইন, যাকে নিয়ে আমরা গর্ব করি, যাকে আমরা মহাব, এই রায় দেখালো একটা প্যানেলের 5 থেকে 7 হাজার অযোগ্য হিসেবে যে শিক্ষক এবং শিক্ষাকর্মী আছেন বলে সিবিআইয়ের কাছে যে রিপোর্ট আছে, সেই রিপোর্টের উপর ভিত্তি করে, কিছুটা অনুমানের উপর ভিত্তি করে গোটা প্যানেলকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এই যে সুপ্রিম কোর্ট তাকে এই অধিকার, এই মানবাধিকার সম্পূর্ণভাবে লঙ্ঘিত হয়েছে। পরিবর্তে আমরা কি দেখলাম? সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিল সমস্ত প্যানেলটা বৈধ। এর ফলে কি হলো? যারা নিয়ম নীতি মেনে মেধার ভিত্তিতে দিনের পর দিন, বছরের পর বছর পরিশ্রম করে ছোট থেকে স্বপ্ন দেখেছিল শিক্ষক হব, ছোট ছোট ছাত্রদের ছেলে মেয়েদের গড়ে তুলব, তার মধ্যে আপনারা জানেন ইউনিভার্সিটি টপার, গোল্ড মেডেলিস্ট থেকে শুরু করে বহু যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা চোখের জলে তাদের বক্তব্যকে বলেছেন এবং সংবাদ মাধ্যমে এসেছে। বহু শিক্ষক, যোগ্য শিক্ষক, তাদের সন্তান, পরিবার, বাবা মা, চিকিৎসা, এই সব কিছুর উপর একটা রায়ের মধ্য দিয়ে তাদের জীবনের চলার পথে তারা যে অন্ধকার নেমে এনেছে, বহু শিক্ষক শিক্ষিকা কথার মধ্যে বেঁচে থাকার আর মানে তারা কিছু খুঁজে পাচ্ছেন না। এই আপনারা সকলেই জানেন, গত 1 মাস ধরে এই রাজ্যে চাকরিহারা সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী, যোগ্য শিক্ষক যারা, তারা কলকাতার বুকে তারা আন্দোলনে রত এবং গতকাল সেই যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীরা তারা বিকাশ ভবন অভিযান করেছিলেন এবং তারা ওইখানকার শিক্ষা দপ্তরে তারা বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেন। এই সারাদিন ধরে তারা বিকাশ ভবন ঘেরাও করে রেখেছিলেন। ফলে সন্ধ্যার দিকে পুলিশ এই আন্দোলনকে ভাঙার জন্য নির্মমভাবে তাদের উপরে পুলিশ লাঠি চালায়। তারা পুলিশ সহ তৃণমূলের দুষ্কৃতীরা, গুন্ডা বাহিনী এই আন্দোলনকে ভাঙার জন্য তারা শিক্ষকদের উপরে আক্রমণ চালায়। প্রায় শতাধিক শিক্ষক শিক্ষাকর্মী, এমনকি দিদিমণিরাও পর্যন্ত আক্রান্ত। তারা আজকে হাসপাতালে চিকিৎসাধীন। কারোর পা ভেঙেছে, কারোর মাথায় আঘাত, রক্তাক্ত হয়েছে। ফলে এর প্রতিবাদে আমাদের দল এসইউসিআই কমিউনিস্টের রাজ্য কমিটির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল আজকে গোটা পশ্চিম বাংলাতে সর্বত্র আমরা এর প্রতিবাদ দিবস পালন করব। এই যে পুলিশি আক্রমণ, তৃণমূলের গুন্ডা বাহিনীর আক্রমণ, এমনকি আজকের শিক্ষামন্ত্রী মমতা ব্যানার্জি আজকে যে নির্লজ্জভাবে চুরি দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে এবং বেপরোয়া, তার প্রতিবাদে আমাদের দলের পক্ষ থেকে আজকে পশ্চিম বাংলা ব্যাপী আমরা প্রতিবাদ দিবস পালন করছি। আমাদের দল এসইউসিআই কমিউনিস্টের দক্ষিণ সাংগঠনিক জেলা কমিটির পক্ষ থেকে আজকে বেলদা শহরে আমরা সেই প্রতিবাদ দিবস কর্মসূচি আমরা পালন করি। আপনার নাম? আমার নাম শ্যামাপদ জানা, পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক দক্ষিণ জেলা কমিটির সদস্য।